দেশে সর্বোচ্চ আদালতের রায়ে কাটল দীর্ঘদিনের সাংবিধানিক টানাপোড়েন। ২০১১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আনা সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ, যার ফলে সংবিধানে আনুষ্ঠানিকভাবে ফিরে এলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান। পঞ্চদশ সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ। আদালতের এই রায়কে যুগান্তকারী ও ঐতিহাসিক বলছেন রিটকারীরা। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রূপরেখায় এখনো অস্পষ্টতা রয়ে গেছে। তাই পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর রিভিউ এর বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। আপিল বিভাগ যদিও আমাদের আপিল খারিজ করে দিয়েছেন, কিন্তু তার অর্থ যেটা দাঁড়িয়েছে যে হাইকোর্টের রায় যেভাবে ছিল সেভাবেই বহাল থাকবে। এবং হাইকোর্টের রায়টা যেদিন ঘোষণা হয়েছিল সেদিন আপনাদের মনে থাকবে আমি একই কথা বলেছিলাম যে বাংলাদেশের জন্য আজকে একটা ঐতিহাসিক দিন, কারণ হাইকোর্টের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে বাতিল করা হয়েছিল সেটাকে বাতিল করা হয়। আর তাছাড়া পঞ্চদশ সংশোধনীর আরও অনেকগুলো খারাপ বিধান ছিল, সেগুলো হাইকোর্টের রায় বাতিল করা হয়। আশা করি তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবে, জনস্বার্থে তারা সিদ্ধান্ত নেবে। এবং আমাদের যে নবম সংসদও কিন্তু চেয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসুক, এবং তারা একটা বিল উত্থাপন করেছিল। এবং আপনাদের হয়তো অনেকেরই মনে আছে 10ই মে 2010 সালে কিন্তু আপিল বিভাগের রায় হয়েছিল, যাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসপেক্টিভলি ভয়েড বলা হয়েছিল। টানা 3 দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষ ও জামায়াত ইসলামীর আইনজীবীরা পঞ্চদশ সংশোধনীর মৌলিক কাঠামোর পরিপন্থী ধারাগুলো বাতিলের পক্ষে মত দেন। নীতি নির্ধারণী বিষয়গুলো সংসদের উপর ছেড়ে দেওয়ার আর্জিও জানান তারা। আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখায় 4টি ধারা বাতিল হলো। বাকিগুলো আলাপ আলোচনার মাধ্যমে সংসদ ঠিক করবে বলে জানান আইনজীবীরা। মহান জাতীয় সংসদ আমাদের এক্সপেকটেশন হবে পাশ করার ক্ষেত্রে জুলাই চার্টারের বিষয়গুলোকে বিবেচনা করবেন, কারণ জুলাই চার্টারটাও আমরা দেখিয়েছিলাম আপিল বিভাগে। জুলাই চার্টারে বেশ কিছু বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়েছিল। এই বিষয়গুলো করতে, অ্যামেন্ডমেন্ট আনতে কিংবা সংস্কার করতে পার্লামেন্টের সামনে আর কোনো বাধা থাকলো না। দেশের বিচারিক ইতিহাসে এ রায়কে অন্যতম গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আইনজীবীরা। এ রায়ের মাধ্যমে সংবিধানের সার্বভৌমত্ব ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পথ আরও সুগম হলো বলে মনে করছেন তারা। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।